আল্লাহ তাআলা মাঝে রমজান মাসে আল কোরআনকে নাযিল করেছে। আর যে কোরআনটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্যকারী কোরআন ছাড়া কোন গ্রন্থ নাই। জীবনে মানুষ যত গ্রন্থই আমরা পড়েছি এবং লিখেছি, কেউ কোনোদিন একেবারে সঠিক এবং সহিহ করে কেউ লিখতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন ও দাবি আর যেই মাসটায় আমি নাযিল করেছি এই মাসটাও তো দামি মাস। এই মাসে যদি আমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি আমরা মাহে রমজানের রোজাগুলি যদি আমরা পূরণ করতে পারি, যদি আমরা 30টা রোজা যদি পরিপূর্ণভাবে কামা হক্কুভাবে যদি আদায় করতে পারি, আমার আল্লাহ তাআলা বলেন এই মাহে রমজানের তোমাদের আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মাহে রমজান মাসের রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দিবে। দুনিয়ায় এমন কোন নজির নাই যে আপনি মাহে রমজান ছাড়া অন্য একটা মাস সারা মাস রোজা রাখবেন আর আল্লাহ তাআলা আপনার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাহে রমজান মাসের রোজাগুলি পুরা করবে। এই মাহে রমজানের রোজা রাখার পরে বান্দা মৃত্যুবরণ করবে। আর আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা মৃত্যুবরণ করতে তার দেরি হবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমার জান্নাত দিতে আমি দেরি করব না। এই জন্য আমাদের সামনে যেই মাসটা আমাদের মাঝে আগমন করবে, এই মাসটা 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস। যেই মাসে আল্লাহ তাআলা মানুষের প্রতিটা নেক আমলকে 1 থেকে 70 গুণ বৃদ্ধি করিয়া দেয়। আমার আল্লাহ তাআলা বললেন, মৃত্যুর পরে বান্দার জন্য 2টি জিনিস সুপারিশ করবে। 1 নাম্বার, যেই বান্দাটা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, ওই বান্দার জন্য ওই কোরআন তার জন্য আখিরে আদালতে কঠিন সময়ে সুপারিশ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইসফান লিল আবদি আসসিয়াম আল কোরআন। এই যে কবর ভয়াবহ জায়গা, সেই জায়গায় আমি তুমি যখন গ্রেফতার হয়ে যাব, ও আমার মুসলমান ভাইরা, ও আমার বাবাজিরা, সুন্দর করে শুনিয়া লো, এমন একটা মাস আমাদের মাঝে আসবে, ওই মাসের একটা রোজা আপনি রাখবেন, আমার আল্লাহ তাআলা একটা
রোজার কারণে মাহে রমজান মাসের কদর করার কারণে আমার তোমার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া দিবেন সুবহানাল্লাহ। আর যখন আপনি মৃত্যুবরণ করবেন কবরের ময়দানে আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে। এমন মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওই যে মাহে রমজানের রোজাগুলি আপনার কাছে পাঠায়া দিবে। আর রমজানুল মুবারক বলবে, এই জাহান্নামী ফেরেশতারা তোরা কই যাস? আমার এই বান্দার কাছে যাওয়া যাবে না। বলে এই বান্দার কাছে কেন যাইবো না, কেন যাইবো না, কেন? রোজাদার বলবে এই জন্য যাওয়া যাবে না, কারণ যেই বান্দাটা এখন শুয়ে আছে এই বান্দা মাহে রমজানের রোজা একটাও নষ্ট করে নাই। ওই সময় আবার কোরআন চলে আসবো, কোরআন বলবো, এই জাহান্নামী ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তোদের যাওয়া যাবে না। বলে কেন যাওয়া যাবে না? কয় এই বান্দাটা রাত্রি জাগরণ করে করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে। এই জন্য মুসলমান ভাইরা আজ যেই মাদ্রাসায় যেই জলসা দিয়েছে এইখানে কোরআন হাদিসের চর্চা করা হয়, সহিহ করে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। এইখানে যেই তলবে ইলমেরা আছে প্রতিটা তলবে ইলম আমার মাওলার কাছে সবচেয়ে দামি বান্দি। প্রত্যেকটা তলবে ইলম আমার আল্লাহর কাছে এ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে কোরআন ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। দুনিয়াতে আল্লাহর ইবাদত ছাড়া কেউ দুনিয়াতে বড় হতে পারে নাই। দুনিয়াতে আল্লাহর গোলামি ছাড়া কেউ কখনো বড় হতে পারবে না, সম্মান অর্জন করতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমার আল্লাহ বলেন, এই যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। দুনিয়ার মানুষ রচিত কোন বই হেদায়েত দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন হেদায়েত দিতে পারে। বলে কেন দিতে পারে? বলে কোরআন তো মানুষের কোনো কথা নয়, কোরআন একমাত্র স্বয়ং কার কথা? চিৎকার দিয়া বলো কার কথা? বলে এই কোরআন তো স্বয়ং আমার আল্লাহ তাআলার কথা। আর দুনিয়ার যেই মানুষের কথা আর আল্লাহর কথার কি সমপরিমাণ কখনো হয়? আমি রোজাদার বান্দার জন্য জান্নাত বরাদ্দ করিয়া দিব। আমি রোজাদারের উসিলা করিয়া আমি জাহান্নামের সমস্ত আমি রোজাদারের উসিলা করিয়া জাহান্নামের সমস্ত দরজাগুলি আমি বন্ধ করিয়া দিব। আর জান্নাতের সমস্ত দরজাগুলি আমি খুলিয়া দিব। এই জন্য আমার বাবাজিরা, ভাইরা, কলজার টুকরা যুবকেরা সুন্দর করে বুঝিয়া নাও। বলে জাহান্নামের দরজাগুলা বন্ধ করবে আর জান্নাতের দরজাগুলা খুলে রাখবে। আর প্রতিটা দরজায় হুরগিলমান থাকবে, আহলান সালান জানাবে আর বলবে, আমি তো তোমাদের জন্যই এইখানে আজ থেকে নয় অনেক দিন যাবত এইখানে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুররা আহলান সালান জানাবে। আর আল্লাহ তাআলা বলবেন, তোমরা যেই সেই দরজা দিয়ে তোমরা ঢুকতে পারবে না।
বলে আমি তোমাদের জন্য একটা দরজা রেখেছি, সেই দরজার নাম হলো রায়্যান দরজা। আল্লাহু আকবার। কয় আমি তোমাদেরকে সেই দরজা দিয়ে ঢুকতে দেব না, আমি তোমাদের প্রবেশ করাবো কোন দরজা দিয়ে? যেই দরজাটা হলো আমি আল্লাহ তাআলা সবচেয়ে দামি কইরা বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা, মাহে রমজানের রোজা এই জন্য আমাদের থাকা দরকার আছে না নাই? এই রোজাগুলি আদায় করার দরকার আছে না নাই? মাহে রমজানের তারাবি পড়ার দরকার আছে না নাই? মাহে রমজানের ভিতরে বেশি বেশি নফল নামাজ পড়া, সদকা করা, এটা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, আমি তোমাদের উপর যেই রকম রোজা আমি ফরজ করেছি, তেমনি ভাবে পূর্বের নবীগণের উম্মত যারা ছিল তাদের উপরও আমি রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম। এই জন্য ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করিয়া পবিত্রতা অর্জন করিবার জন্য তৌফিক দান করি। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি একটা মাস আমাদেরকে দিল, যেই মাসটা আল্লাহ তাআলা পুরা 11টা মাসের তুলনায় একটা মাসকে এত দামি করিয়া দিল। কারণ আল্লাহ তাআলা জানে যে আমার এই সময় বান্দা যারা আছে তাদের হায়াতের জিন্দেগি খুব বেশি না। মাহে রমজান মাস আসার আগেই মাহে রমজান মাসের সমস্ত রোজাগুলি আদায় করার জন্য আমরা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। মাহে রমজানের একটা আমলও আমরা ছেড়ে দেব না। আমরা মাহে রমজানের তারাবিগুলি আমরা পড়ব, মাহে রমজানের রোজাগুলি আমরা কামা হক ভাবে আদায় করব। মাহে রমজান মাসে বেশি বেশি নফল নামাজ পড়বেন, মাহে রমজান মাসে বেশি বেশি দান সদকা করবেন, মাহে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, মাহে রমজান মাসে বেশি বেশি তওবা করবেন। কারণ হলো তওবা ছাড়া আমাদের কোনো পথ নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনি যদি আল্লাহ তাআলার দরবারে একনিষ্ঠভাবে যদি আপনি তওবা করতে পারেন, নিজের ভুলগুলা যদি আপনি স্বীকার করতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা তোরা আছস যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি আর আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করিয়া দিব। ও আমার বাবাজিরা, ও বেলকুচিবাসী, সুন্দর করে শুনিয়া নাও, মাহে রমজান মাস এই বছর আমি পাবো কিনা এটাও জানি না, কিন্তু যদি আমি পাই, এই মাস যদি কদর না করি, সামনে আবার পাবো কিনা এইটা কিন্তু বলা যায় না। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মাহে রমজানের কদর করব তো ইনশাআল্লাহ। যে মাসে আল্লাহ তাআলা বান্দার ইবাদত করবে, বান্দার ইবাদত করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন
যাতে শয়তান ধোঁকা দিতে না পারে। এই জন্য শয়তানকেও শেকল দ্বারা বেড়ি দ্বারা বেঁধে রাখা হবে। আমার আল্লাহ তাআলা আমাদের আমল নামায় একটা নেকি আপনি করবেন, আল্লাহ তাআলা 70টি নেকি আল্লাহ আমাদের আমল নামায় দান করবে। মাহে রমজান মাসে একটা কোরআন খতমের আপনি একটা কোরআন খতম করবেন, আল্লাহ তাআলা মাহে রমজান সারা 70টি কোরআন খতমের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে। মাহে রমজান মাসে আপনি 1 টাকা দান করবেন, আল্লাহ তাআলা মাহে রমজানের বাইরে আপনি 70 টাকা দানের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য মুসলমান ভাইরা মাহে রমজান মাসে যে আমলগুলো বেশি বেশি করবেন তার ভিতরে 1 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত আর তওবা বেশি বেশি আপনি করবেন। কোরআন তেলাওয়াত করলে কি হয়? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এবং কোরআন তেলাওয়াত শুনবে, কয় যারা মুমিন, প্রকৃত মুমিন, তাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তারা বাইরে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা প্রকৃত মুমিন তাদের কর্ণকরে যখনই কোরআন তেলাওয়াত যাবে তারা সবাই কোরআনী মজলিসে এসে বসে যাবে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা যেই কালামুল্লাহকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই কালামুল্লাহ আল্লাহর সমস্ত বান্দাদের মাধ্যমেই আল্লাহ তাআলা পুরা কালামুল্লাহর হুকুম আহকাম সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এই কোরআন আমি নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জন্য আমার মুসলমান ভাইরা, কোরআন কার মাধ্যমে হেফাজত করবে? কোরআন আমাদের মাধ্যমে হেফাজত করবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আজকে জালিসুর রহমান আমরা এখানে বসেছি, কোরআনের আয়াত শুনছেন, আর আল্লাহ তাআলা আপনার আমল নামায় এক একটা হরফের বিনিময়ে 10 নাকি দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেহেতু হেফাজত করব আমার বান্দার মাধ্যমে, আর এই জন্যই আল্লাহ তাআলা এইরকম এই যে বিলকুসের ময়দানে যেই প্রতিষ্ঠানটা হয়েছে সুমাইয়া মহিলা মাদ্রাসা নামকরণে, কয় মহিলা মাদ্রাসা আল্লাহর একটা বান্দার অনেক সহযোগিতায়, অনেক পরিশ্রম আর ত্যাগের মাধ্যমে কিন্তু এত দূর এসেছে। তার নাম হলো জনাব মোহাম্মদ আলহাজ আজিজুল হক সাহেব। আল্লাহ তাআলা তার মাধ্যমে এইখানে কোরআনকে হেফাজত করে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ছাত্রীরা কত সুন্দর করে আলিফ লাম মিম, আলিফ বা তা কত সুন্দর করে পড়ে, শের সাথে উঠে। অথচ তাদের এমন বয়স, যদি বাসায় থাকে সকাল 9টার আগে ঘুম থেকে উঠবে না। অথচ এই মাদ্রাসায় পড়ার কারণে প্রতিনিয়ত আজানের আগেই এই তলবে ইলমগুলো কোরআনের জন্য উঠে পড়ে। ও মুসলমান ভাইরা, ও আমার বাবাজিরা,
প্রতিষ্ঠান যেরকম হাজী সাহেবের মাধ্যমে আল্লাহ তাআলা এত দূর নিয়ে এসেছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ বলেন আমার কোরআন আমি হেফাজত করব। আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাই এই কোরআনের প্রতি ভালোবাসা দেখায়, এই কোরআনের প্রতি আমরা এমন ভাবে আমরা মহব্বতকে ঢালিয়ে দেব যেন মানুষ অন্য ধর্মের মানুষ দেখে যেন হিংসা করে, যে মুসলমানদের কোরআনকে মুসলমানরা কত ভালোবাসে, অথচ আমাদের গীতাকে আমাদের বইকে আমরা তত ভালোবাসতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। একটু চিৎকার দিয়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই কোরআন যারা অন্ধকারে থাকে, যারা জীবনে কোনদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না, যারা কোরআনকে পছন্দ করে না, কিন্তু এরপরেও যখন কোরআনকে একটু একটু ভালোবাসা শুরু করিয়া দেয়, আমার আল্লাহ বলেন এই কোরআনকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি দ্বীনের জন্য কবুল করিয়া নেই। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি কোরআনওয়ালাকে ঘৃণা করে, ওই ব্যক্তি কোরআনওয়ালাকে ঘৃণা করলো না, স্বয়ং আমি আল্লাহর কোরআনকে সে ঘৃণা করলো। যদি কোনো ব্যক্তি কোরআনের হাফেজকে ঘৃণা করে, কয় কোরআনের হাফেজকে ঘৃণা করলো না, স্বয়ং তো কোরআনকে ঘৃণা করলো। এই জন্য যদি কেউ মাদ্রাসাকে ঘৃণা করে, ও তো এই ঘরকে ঘৃণা করলো না, মাদ্রাসাকে ঘৃণা করলো না, ওই স্বয়ং মাদ্রাসায় যা শিক্ষা দেওয়া হয় কোরআন ও হাদিসকে সে ঘৃণা করলো। কোরআন ও হাদিসকে ঘৃণা করার কারণে আমার আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম বানিয়েছে, জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের ভিতরে যখন যাবে চিৎকার করে করে ডাকবে আর বলবে আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কি জন্যে এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ হয়েছে, আর কারণ কি? তখন তারা বলবে যে দুনিয়াতে আমরা আমাদের সন্তানকে টাকা পয়সার লোভে ডাক্তার বানিয়েছিলাম, ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম, বড় বড় চাকরিজীবী আমি বানিয়েছিলাম, কিন্তু কোরআনওয়ালা বানাই নাই। এই কোরআনওয়ালা না বানানোর কারণে আমার সন্তানেরা সঠিকভাবে আল্লাহর গোলামি করে নাই। এই যে আমি অভিভাবক হয়েছিলাম, অভিভাবক হয়ে আমি আল্লাহ তাআলার কোরআন আমার কোন সন্তানকে আমি শিক্ষা দিতে পারি নাই, অথচ এই কোরআন শিক্ষাটা ছিল প্রতিটা মুমিন মুসলমান নর নারীর জন্য ফরজ। আমার মুসলমান ভাইরা, এই মাদ্রাসায় যে তলবে ইলমগুলি আছে, যে ছাত্রীগুলি এইখানে থাকে কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, এই তলবে ইলমগুলোর জন্য, এই কোরআনের পাখিদের জন্য আমরা সবাই দোয়া করব, আর এই মাদ্রাসার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যাতে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কোরআনী মার্কাজ হিসাবে কবুল করেন।
আর কোনদিন যেন এমন কোনো মুসিবত না আসে যাতে কোরআনের পাখিদের আর কোরআন এবং হাদিসের কোনো ক্ষতি হয়। দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কয় দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বশ্রেষ্ঠ মানুষ তো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়। দ্বিতীয় কোনো পথ না। আজ জীবনে কোনোদিন শুনেছেন যে আপনার বাবা মারা গেছে, আপনি ফোন দিয়েছেন, ও ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের অফিসে যে বড় ইঞ্জিনিয়ার আছে তাকে একটু পাঠাইয়া দেন। বলে কেন? বলে আবার বাবা মারা গেছে, ইঞ্জিনিয়ার দরকার। ওই সময় ওই যাকে ফোন দিয়েছেন সে কিন্তু বড় শিক্ষিত, সে বলবো আপনি কি পাগল হইছেন না ছাগল? কেন? ওই ইঞ্জিনিয়ার তখন বলবেন, না তোমার বাবা মারা গেছে, এই ইঞ্জিনিয়ার দিয়ে কাজ হবে না, যাও যাও তোমার নিকটবর্তী কোনো মাদ্রাসায় চলে যাও, তুমি একটা আলেমকে ডেকে নিয়ে যাও, কোরআনওয়ালাকে ডেকে নিয়ে যাও। কারণ তোমার বাবার সমাধি, তোমার বাবার শেষ কীর্তি একমাত্র উলামায়ে কেরাম, হাফেজে কোরআন। আর এই যে দুনিয়াতে যাদেরকে আমরা ঘৃণা করি, যাদেরকে দেখে আমরা চোখ মিটমিট করি, মুখটা বাঁকা করি, এরা সারা কেউ পারবে না। এই জন্য আমার মুসলমান ভাইরা, আজ যেরকম আমরা সুমাইয়া মহিলা মাদ্রাসায় এসেছি, এই সুমাইয়া মহিলা মাদ্রাসায় অনেক দিন যাবত শত শত তলবে এলেম এইখানে পড়াশোনা করে। এইখান থেকে শত শত তলবে এলেম চলে গেছে। আমাদের এত ফায়দা হয়েছে। জিজ্ঞাসা করলাম কি ফায়দা হয়েছে? কয় আমার মেয়েকে পর্দার কথা বলতে হয় না, আমার মেয়েকে নামাজের কথা বলতে হয় না, আমার মেয়েকে কোরআন তেলাওয়াতের কথা বলতে হয় না, আমার মেয়েকে মাথায় কাপড় দেওয়ার কথা বলতে হয় না, আমার মেয়েকে সুন্দর আচরণ করার কথা বলতে হয় না, আমার মেয়ে মানুষের সামনে যায় না, আমার মেয়ে অশ্লীল কোনো কথা বলে না, আমার মেয়ে খারাপ কাজে যায় না, আমার মেয়ে টিভি সিনেমা দেখে না, আমার মেয়ে অন্যায় কোনো কাজে আগ্রহ হয় না। আর যদি আপনি কোরআন হাদিস যদি শিক্ষা না দেন, আপনার মেয়ে মোবাইল কিনে না দিলে আপনাকে সবাই করবে, না হলে আপনাকে অসম্মান করে কথা বলবে। আমাদের মাদ্রাসায় বড় বড় ছাত্রী আছে না নাই? আছে না নাই? একটা ছাত্রীর কাছেও কি মোবাইল আছে? দেখতে পারবেন মোবাইল আছে, কিন্তু আপনার মেয়েকে আপনি পড়ান, আপনি গার্লসে পড়ান, কলেজে পড়ান, একটা মেয়েও বাদ নাই যে মেয়ের কাছে মোবাইল নাই। শুধু তাই না, ক্লাসের ভিতরে গিয়ে স্যার পড়ায় আর এদিক ওদিক তাকায় চ্যাট করে, করে কি করে না? মা ফোন দেয়, গো মা বিটি আমার তুই কোথায়? তোর তো কলেজ টাইম শেষ, তুই কেন বাসায় আইসোস না? কয় আমি একটা বান্ধবীর বাসায় আইছি। না না, ও তো বান্ধবীর বাসায় যায় নাই, ও আর বয়ফ্রেন্ডের হাত ধরিয়া পার্কে চলিয়া গেছে। মিথ্যা কথা বললাম নি? আর এই যে মাদ্রাসা, একদম চ্যালেঞ্জ করে বলি, এলাকাবাসী আছে, কোনোদিন দেখছেন নি কোনো একটা ছাত্রী এইখান দিয়া মোবাইল টিপতি টিপতি বের হয়ে গেছে বা একজনের হাত ধইরা বের হয়ে গেছে? বলতে পারবে? আপনি স্কুলে পড়ান, এটা আমাদের কোনো বাধা নাই,
কিন্তু আপনার মেয়েকে আপনার ছেলেকে কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে কি হবে না? অনেক মেয়ে এরকম আছে কালেমা জানে না, আছে না নাই? অনেকে আছে নামাজ কিভাবে পড়বে এটা জানে না। এই জন্যই তো মোবাইলে দেখা যায় যে বেপরদায় থাকে অথচ হুজুরদের বিরুদ্ধে কথা বলে। পর্দার কথা বললে হুজুররা সঙ্গীবাদ হয়ে যায়, হুজুররা উগ্রবাদ হয়ে যায়, হুজুররা নাকি মহিলা করে কোনো কিছুই করতে দিতে চায় না, হুজুররা মহিলা করে ইজ্জত করে না, সম্মান করে না। এই কথাগুলা অনেক আমার বোনেরা কোরআন হাদিস না বোঝার কারণে কয় কি কয় না। আমি মনে করি কোন হুজুরের বউকে আপনি একটু জিজ্ঞাসা করিয়া দেখেন, তারা পর্দায় থাকে, এটা তারা আরো আনন্দ মনে করে। এই জন্য বলি ভাই, আজ আলহাজ আজিজুল হক সাহেবের যেই অবদান উনি এমনি করে নাই, জোরে বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে। হয়তো আপনি বলতে পারেন হাজী সাহেব পাগল হইয়া গেছে, তার কি দরকার এত টাকা খরচ করা? বলে না না, ওই আমার হাজী সাহেব এই কোরআনের ভিতরে এমন কিছু পাইছে যেটা আপনি এখনো পান না। যেরকম মনে করেন দোকানে আপনার সন্তানকে নিয়ে গেছেন, সন্তানকে নিয়ে যাওয়ার পরে এমনও কিছু পণ্য আছে ওই পণ্যগুলো আপনি খান নাই, কিন্তু ছোট্ট বাচ্চা ওই পণ্যটা খাইছে। ঘুরাই দেখবেন, বলবো বাবা ওইটা কিনে দাও, আপনি বলবেন এইটা নাও, ও নেয় না। কারণ কি তোমার সন্তানটা ওই খাবারের ভিতরে একটা মজা পাইছে, এই জন্য তোমার সন্তান ওই খাবার ছাড়া অন্য কোনো খাবার সে নেবে না। আমার পর্দার মা ও বোনেরা, ও আমার ছাত্রীদের গার্জিয়ানরা, তোমরা হয়তো মনে করতে পারো যে আমার মেয়েকে এইখানে দিয়ে আমরা ঠকেছি। বলে না না, তুমি ঠকো নাই। মৃত্যুর পরে ওই দিন বুঝে আসবে যে আমি সুমাইয়া মাদ্রাসায় দিয়েছিলাম আমার একটা কন্যাকে সুমাইয়া মাদ্রাসায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই যে কন্যাকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিবে। আল্লাহ বলবেন ও হাফেজা, ও হাফজা, ও আলেমা, দেখ তোর পরিবার থেকে কে জাহান্নামে চলিয়া গেছে, ওই জাহান্নাম থেকে সুপারিশ কইরা 10 জন ব্যক্তিকে তোরা জান্নাতে নিয়ে যা। মিথ্যা কথা বললাম? এটা হুজুর বসে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, মান করাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু